বর্ধিত মন্ত্রিসভা মাত্র কয়েকদিন আগে ঘোষিত হয়েছেন এবং সেখানে ডক্টর শারদত্ত মুখার্জি, যিনি 37,330 ভোটে পরাজিত করেছেন সুজিত বোসকে, যে সুজিত বোস এই মুহূর্তে জেলে। ডক্টর শারদত্ত মুখার্জি অত্যন্ত সজ্জন একজন মানুষ, গুণী মানুষ, শিক্ষিত মানুষ, বিধাননগরের মানুষ প্রাণ ভরে ভোট দিয়েছেন মানুষটিকে, এবং যার জন্য 37,330 ভোটে সুজিত বোসকে হারানো সম্ভব হয়েছে। সেই মানুষটি ডক্টর শারদত্ত মুখোপাধ্যায় এই মুহূর্তে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হওয়ার পরই জি24 ঘন্টার সাংবাদিক তার কাছে গিয়েছিলেন এবং সোজা সাপটা পরিচ্ছন্ন ভাষায় বুঝিয়ে দিয়েছেন এবারে স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু অন্যরকম হবে। কীরকম হবে আজকে আমি সরাসরি নিয়ে যাব জি24 ঘন্টার সেই সাক্ষাৎকারটা। ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়, যিনি সরাসরি বেশ কিছু প্রশ্নের জবাব দিয়েছেন, সেগুলো আপনাদেরও শোনা দরকার। শুনুন। জনগণের সাফল্য, আজকে অভিনন্দন শুভেচ্ছা আমি জনগণকে জানাই, পশ্চিমবঙ্গের জনগণ এবং আমার বিধাননগর বিধানসভার কেন্দ্রের জনগণকে। এতে জনগণের রায়। আমি একসময় ওখান থেকে বিতাড়িত হতাম। স্বাস্থ্য ভবনে শারদত্ত মুখার্জি ঢুকছে বললেই মেন গাছ বন্ধ হয়ে যেত, তার ভেতরের দরজা বন্ধ হয়ে যেত। আমরাও প্রত্যেকবার ধাক্কাধাক্কি করে কিছু দূর এগোতাম, তারপরে আমাদের তুলে নিয়ে চ্যাংদোলা করে বাইরে বার করে দিত। এই তো প্রত্যেক বছরে প্রতি 3 মাসে পরপর একটা আমাদের আন্দোলন হতো, আর এই হতো বড় চ্যালেঞ্জ স্বাস্থ্য। ঢুকতে গিয়ে মনে হয় এরপরে মনে হয় আর ঢোকা যাবে না, এবার বেরিয়ে আসবো। প্রত্যেকটা ধাপে ধাপে চ্যালেঞ্জ ছিল। আমাদের ইউটার্ন নিতে হয়, তো জানি না আজকে কোথায় ইউটার্ন নিতে হবে না। যে সমস্যাগুলো নিয়ে একেবারে তুলে ধরেছিলেন এর আগে, সেই সমস্যাগুলোর একেবারে নিজেই সমাধান করবেন হাতে। এখানে অনেকটা চিকিৎসকরা, স্বাস্থ্যকর্মীরা খুশি, একজন চিকিৎসক তাদের মন্ত্রী। স্বভাবতই তাই, সবসময় সবাই খুশি হয় যদি তার প্রফেশনের কেউ সেখানেই মন্ত্রী হয়। আমিও খুশি যে আমাদের নিজের যে পেশা সেটাকে এতদিন পরে আমি সেটাকে আরও ভালোভাবে সাজানোর একটা চান্স পেয়েছি। দেখা যাক কী করতে পারি। বড় চ্যালেঞ্জ স্বাস্থ্যক্ষেত্র, বিরাট একটা বিস্তৃত জায়গা, বড় চ্যালেঞ্জ। কি 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 প্ল্যানিং রয়েছে কিছুক্ষণ বাদে হয়তো? স্বাস্থ্যের প্রচুর ভার্টিক্যালস আছে, তো প্রচুর কম করে 20-30 রকম ভার্টিক্যাল। উদাহরণ হিসেবে মেডিকেল এডুকেশন সার্ভিস, হেলথ সার্ভিস, ডেন্টাল এডুকেশন সার্ভিস, ডেন্টাল হেলথ সার্ভিসেস, নার্সিং কাউন্সিল, নার্সিং সার্ভিসেস, ফার্মেসি, মেডিকেল স্টুডেন্টস ওয়েলফেয়ার, স্টুডেন্টসের সিকিউরিটি অ্যান্ড সেফটি, প্রাইভেট হসপিটালস, প্রাইভেট মেডিকেল কলেজেস, আয়ুষ, এন্টায়ার আয়ুষের ভাগ এখন অবধি স্বাস্থ্য দপ্তরের মধ্যেই আছে, হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, জনস্বাস্থ্য বা পাবলিক হেলথ, ভেক্টর বোর্ন ডিজিজেস, লিস্ট আপনি শেষ করতে পারবেন না। তাছাড়া ক্লিনলিনেস, হেলথ অ্যান্ড হাইজিন, হ্যাঁ এটা তো ফ্যামিলি ওয়েলফেয়ার না, ফ্যামিলি ওয়েলফেয়ার পার্টটা ভুলে যায় সব হেলথ নিয়ে। সাংবাদিক খালি চায় যে ভর্তি হলো না, বিতাড়িত হলো, ওটা খবর, সেটা ঠিকই, আমি মানি। পেশেন্ট এলো, ভর্তি হয়ে গেলো, সেটা ইজ নট ই নিউজ। ভর্তি না হওয়াটাই নিউজ, সাংবাদিক সেটাই দেখাবে। সাংবাদিকরা ঠিক কাজই করছে, আমি সেটাই বলছি না। ডাক্তার চিকিৎসা করলো, রুগী ভালো হয়ে গেল, খবর নয়। ডাক্তার চিকিৎসা করতে গিয়ে গাফিলতি করলো, রুগী মারা গেল, সেটা খবর। সেটা আমি সবসময় মানি যে কোনটা খবর, কিন্তু জনস্বাস্থ্য নিয়ে সাংবাদিকরা এগিয়ে আসে না। খালি পুজোর আগে 2টো পুজো হয়, একটা হচ্ছে দুর্গা পুজোর আগে 2টো পুজো, একটা বিশ্বকর্মা পুজো, একটা ডেঙ্গি পুজো। এই দুটোতে কিন্তু মেতে ওঠে সব সাংবাদিকরা। সে সময় দেখা যায় কবে লোকজনকে ভীত সন্ত্রস্ত করে দেয়। আজকে দমদম পার্কে নববধূ মৃত, এরকম তো খবর বেরোয়। পরশুদিন 9 বছরের ছেলে ডেঙ্গুতে আক্রান্ত মৃত। তো এই যে ডেঙ্গির যে প্রচেষ্টাটা শুরু হয়, যে ভেক্টর বোর্ন ডিজিজেস, আমার আপনার নিজস্ব ব্যক্তিগত এবং পাড়াগত দায়িত্ব পালন করি না। সচেতনতা খালি স্বাস্থ্য ভবনের অঙ্গুলি হেলনে আর কর্পোরেশন মিউনিসিপ্যালিটি করে দেবে। আমি প্লাস্টিকের প্যাকেটটা খেয়ে, চিপসটা খেয়ে প্লাস্টিকের প্যাকেটটা ফেলে দেবো, সিগারেটকে র্যাপার খেয়ে সিগারেটের প্যাকেটটা ফেলে দেবো, ঠিক মতো সেটা ঠিক জায়গায় ফেলবো না, সেখানে জল জমে মশার বাচ্চা তৈরি হবে, তো আমরাই করছি। আমাদের এটা হয়ে গেছে, ওটাতে পুরসভা পরিষ্কার করার দায়িত্ব পুরসভার, খালি ছেড়ে দেওয়ার মানে। ব্যক্তিগত জীবনে কে কতদিন কোন র্যাপারটা পকেটে নিয়ে বাড়ি গিয়ে ফেলেছে নিজের ডাস্টবিনে কেউ করিনি। শুরু হোক। জনস্বাস্থ্যর জায়গায় সচেতনতা নেই পশ্চিমবঙ্গে। জনস্বাস্থ্য, পাবলিক হেলথ পাঠ্যপুস্তকে আনা উচিত। আমি আমাদের শিক্ষা দপ্তরকে সেটা জানাবো। বেসিক লাইফ সাপোর্ট, 2টো হাত থাকলে একটা জীবন বাঁচানো যায়। কোনো প্রশিক্ষণ লাগে না, ডাক্তারই লাগে না, 2টো হাত থাকলে একটি জীবনকে বাঁচানো যায়। কার্ডিয়াক থাম্পিং বলা হয়, সেটা বেসিক লাইফ সাপোর্ট, BLS।
স্কুল শিক্ষায় ঢোকানো উচিত, শিক্ষা দপ্তরকে জানাবো 9, 10 বা 11, 12-এ ম্যান্ডেটারি হওয়া উচিত একটা পরীক্ষা অন বেসিক লাইফ সাপোর্ট। সেটা পাস না করলে সে বোর্ড এক্সাম দিতে পারবে না। সব জনগণ জানতে হবে কিভাবে দুটো হাত দিয়ে প্রাণ বাঁচানো যায়। এগুলো তো আমাদের জনস্বাস্থ্য, সেটা ভুলে গেছি। পরিবার কল্যাণের বিরাট পার্ট জনস্বাস্থ্য। নেক্সট, আমরা বা দেখেছি আপনি একাধিক অভিযোগ করেছেন, স্বাস্থ্য ভবনের রীতিমতো অভিযোগ করেছিলেন যে গুগুর ভাষা, সেই সমস্ত ফাইল কি এবার খোলা হবে? যে দোষী সে তার বিচার হবে, যে দোষী তার বিচার হবে। আমাদের এই মহানুভবতাটাকে দুর্বলতা ভাববেন না। দোষীর বিচার হবে। এই যে থ্রেটের যে আবহাওয়া, সেটা যেন আর না থাকে, সেটা আমরা দেখব। একটা ভালো স্বচ্ছ ভয়হীন পরিবেশ হবে সবকটা শিক্ষা কেন্দ্রে, মেডিকেল শিক্ষা কেন্দ্রে। কেউ যেন নতুন দাদা না হয়, কেন দাদাদের এখন দেখতে পাচ্ছে শ্রীঘরে ঢুকছে। দাদা হওয়ার কি ফল সেটা তো লোকে দেখছে। তাই সেটা থেকে একটা মেসেজ যাওয়া উচিত তরুণীদের কাছে, যে দাদাগিরি এবং দিদিগিরি করে কোনো লাভ নেই। দিদি কালীঘাটের জায়গা পাচ্ছেন না, দিল্লি পালিয়েছেন। আর দাদা তো একের পরে কত দাদা যে জেলে যাচ্ছে নিজেরাই দেখতে পাচ্ছেন। আপনি আপনার সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন যে আরজি করের নির্যাতিত চিকিৎসক, তাকে আপনি ভোলেননি, একেবারে পোস্ট করেছিলেন। আমি তো বলিনি, এখনও ভুলিনি, ভুলবো না। আইনি রাস্তায় এগোবো। যারা যারা আছে এর মধ্যে ইনভলভ, অভয়াকাণ্ডে যারা যারা জড়িত, ডাক্তার শুদ্ধ বলে দিলাম তো, ডাক্তাররাও জানে কোন কোন ডাক্তারবাবুরা এর পোস্টমর্টেম লিখেছিল, কীভাবে পোস্টমর্টেম করেছিল, সেগুলো আবার খাতা খোলা হবে। ওখানে লাল শার্ট পরা ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, টাক মাথা, ফিঙ্গারপ্রিন্ট আমি বলিনি, ইন্দিরা মুখার্জি বলেছেন। উনি ওখানে কি ফিঙ্গারপ্রিন্টিং পেলেন দেখব। সকালবেলায় 14 তারিখের কোন কোন কাজে তারা, 15ই আগস্টের জন্য সকালবেলায় ওই দিন কোন কাজে তারা প্যারেডের প্র্যাকটিসের নোটিশ পেলেন, কে ওই নোটিশ দিলেন, যে ওই সময় ওই জায়গায় অভিক দে বিরূপাক্ষকে প্যারেডের জন্য পাঠানো আর আরজি করে। আরে বাবা, প্যারেডের মেডিকেল অফিসার, তো বিরাট জিনিস। ঠিক নোটিশ বেরোলো, কে ওই নোটিশগুলো ব্যাকডেটে দিল, কোন স্বাস্থ্য আধিকারিক এগুলো ছাড়লো, এগুলো কিন্তু আমরা ধরবো। কারণ এর সঙ্গে আমাদের মান সম্মান জড়িত, আমাদের রক্তঘাম জড়িত, আমাদের চেতনা জড়িত। আমরা কিন্তু অভয়কে ভুলিনি। কি বিচার পাবে তথ্য প্রমাণ লোপাট হয়ে যাওয়ার পরে আমি জানি না, তথ্য প্রমাণ লোপাট করলো কে, তার অনুসন্ধান শুরু করা হোক। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, একেবারে চেনা ফিল্ড, দীর্ঘদিনের একেবারে চিকিৎসক, কি কাজ প্রথমত ভেবে রেখেছেন, কি ফার্স্ট কি কাজ হবে একেবারে স্বাস্থ্য ভবনের চার্জ নেওয়ার পর? কোথায় কোথায় কি কি কারণে বেহাল অবস্থা সেটা দেখা, আর কি কি ফাঁক আছে দেখা। তো কারণটা শনাক্তিকরণের পরেই আমরা সেটার সংশোধন করতে পারবো, আর ফাঁকগুলো জানার পরেই ফাঁক পূরণ করতে পারবো। তো সেটা প্রথম কাজ হচ্ছে গলদ খুঁজে বার করা আর ফাঁক খুঁজে বার করা, এটাই প্রথম কাজ। না হলে আমরা এর সুরাহা করতে পারবো না।